হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি প্রত্যেকেই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমিও কিন্তু বেশ ভালো আছি। চলে আসলাম নতুন আরেকটা ব্লগ নিয়ে। দেখো, দেখতেই পারছো বাড়ির সামনে বিরাট এক প্যান্ডেল। এটা হচ্ছে আমার বোনুর বিয়ের প্যান্ডেল। কালকে যখন আমরা এসেছি তখন না ভালো করে শেয়ার করা হয়নি, আজকে ভালো করে দেখিয়ে দেওয়া হলো। আর এই দেখো, সকাল সকাল তো ভ্লগ তুলতে পারিনি, এখন মাঝ সকাল একেবারে স্নান টান সেরে রেডি হয়ে নিয়েছি গায়ে হলুদ আর জল ভরতে যাওয়ার জন্যে। তো দেখতেই পাচ্ছ সঙ্গে রয়েছে অনেকগুলো বনু, সবাই হচ্ছে সঙ্গীতা বনুর বন্ধুরা, মানে বান্ধবীরা আর কি। আর এই হচ্ছে আমাদের বিয়ের কোণে। সত্যি প্রত্যেকটা লুকেই তাকে একদম প্রতিমার মতো লাগছিল। সে দেখতেও প্রতিমার মতো, সে নিজেও জানে, আমরা সবাই জানি। চোখ মুখটা এত সুন্দর, মুখশ্রী, যা পরে তাই ভাল লাগে। তো সকালের লুক এটা ছিল, মানে বৃদ্ধি, তারপরে গায়ে হলুদের জন্য এই লুকটা ছিল। তারপরে তো আবার চেঞ্জ করেই নিয়েছিল। তো সঙ্গে থাকো ব্লগ জুড়ে, আশা করি ভালোই লাগবে। এই ব্লগে আমি শেয়ার করব আমার বোনুর বৃদ্ধি অনুষ্ঠান, গায়ে হলুদ, জল ভরতে যাওয়া, সব কিছু, এমনকি আশীর্বাদটুকু আর কি। আশীর্বাদ কিন্তু বোনকে আজকের দিনেই করতে এসেছিলো দেখলাম। তো আমরা তো ওখানে সব সাজুগুজু করে রেডি হচ্ছি একটা ঘরের মধ্যে, মামির ঘরের মধ্যে। আমরা ওখানে গিয়ে মামির ঘরেই ম্যাক্সিমাম সময় ছিলাম। আর মামি হচ্ছে আমাদের নতুন মামি, যে এখন মামার শার্ট আয়রন করছে। তো আমরা সবাই একটু পিছনে লাগছি, বুঝতেই পারছো। আর জানো তো যে ব্যাপারটা হয়েছে, আমি কিন্তু প্রপার যে ভ্লগ কথা বলে যেমনভাবে আমি ভ্লগ বানাইছি এমন কিন্তু করতে পারিনি। বুঝতেই পারো কাজের বাড়ি, তো নানা কাজে আমিও বিজি ছিলাম আর কি। সবার সঙ্গে মিলেমিশে কাজ তেমন কিছুই করিনি, ফাঁকিবাজি, কিন্তু ওই আর কি সবার সঙ্গে আমি এনজয়মেন্টটা বেশি ভালো করে করেছি, এটাই বলতে পারো। তো যাই হোক, এখন দেখো বাইরে হচ্ছে বৃদ্ধি, যেটা বিয়ের একটা খুব গুরুত্বপূর্ণ পার্ট, যেটা করছে আমাদের বড় কাকু, মানে আমাদের সঙ্গীতা বনুর বাবা। কাকুকে তো তোমরা সবাই চেনো, আমি অনেকবার শেয়ার করছি আমার ব্লগে। এখন কাকু এখানে বৃদ্ধির কাজ করছে, তারপরে একটা একটা করে সমস্ত কিছু শুরু হবে। আর আমি যেটা দেখলাম, কোচবিহারে গিয়ে বিয়ের নিয়ম একটু অন্য, মানে কিছু জিনিস অ্যাড থাকে এক্সট্রা, যেটা আমাদের এদিকে কিন্তু আমি কখনো দেখিনি। তোমাদের একে একে সবই বলছি। তার আগে দেখো চলে আসলাম বাইরে, কারণ বৃদ্ধির ওখানে তো বেশি মানে থাকিনি বেশিক্ষণ, কারণ বেশি চিল্লামিল্লি ওখানে ঠিক না, ওই কাজটা ঠিক মতো হয়ে যাক। তো চলে আসলাম বাইরে বনুকে নিয়ে। আর এখানে তো সবাই এক ঝাঁক রয়েছে, হলুদ পরি বলতে পারো, সবাই সাজুগুজু করে একদম রেডি হয়ে গেছে, কতক্ষণে জল সাজতে যাওয়া হবে। ত্রিপর্ণা বনু দেখো, এদিকে রয়েছে আমার পেছনে আরেকটা বনু, ও হচ্ছে সঙ্গীতার পিসির মেয়ে বা সামথিং আমার মেয়ে হবে, আমার মনে নেই অত। এই বনুটাও ভীষণ মিষ্টি, আগের দিন পারফর্ম করেছিল, তোমরা তো সবাই দেখেই নিয়েছো। ওর বিয়ে হচ্ছে শিলিগুড়িতে। আর ওখানে কাকিমা রয়েছে, ত্রিপর্ণা বনুর মা। আর এই দেখো বনুকে আশীর্বাদ করতে ঢুকেও পড়লো, একটু পরে হবে আশীর্বাদ। আর ব্যান্ড পার্টি তো গতকাল থেকেই রয়েছে, সেটা খুব ভালো লাগার একটা ব্যাপার। আমাদের দিকে কিন্তু বিয়ের আগের দিন থেকে ব্যান্ড পার্টি কখনোই থাকে না, আমি দেখিনি। বিয়ের দিন থেকে থাকে, সকালবেলা থেকে। আর ওখানে দেখলাম বিয়ের আগের দিন থেকেই ছিল। আর এই দেখো নতুন মামা আর মামি, মামির রিসেন্ট বিয়ে হয়েছে, 1 মাসও হয়নি। তো নতুন মামি বলতেই পারি অনায়াসে। আর এই হচ্ছে আমাদের ছোটো কাকু। একটা কথা আমি এখানে অবশ্যই বলতে পারি, নির্দ্বিধায় বলতে পারি, যে এই পুরো যে বিয়ের অনুষ্ঠানটা যার তত্ত্বাবধানে হয়েছে বা যে মূল দায়িত্ব ছিল, সে হচ্ছে আমাদের ছোটো কাকু আর কাকিমণি। তাই মানে যতক্ষণ সময় পেয়েছি, যখনই ফাঁকা পেয়েছি, কাকুদের সঙ্গে একটুখানি হলেও মানে শেয়ার করার চেষ্টা করছি তোমাদের সাথে। কারণ এই মানুষটার অবদান জাস্ট সত্যি ভাবা যায় না। আমি সবসময় মনে মনে এনাদের প্রণাম করি, এরকম মানুষ আমি আমার লাইফে দেখিনি। আর পাশেই দেখলে বড় কাকু রয়েছে, 2 ভাই দাঁড়িয়ে, যখনই সময় পেয়েছি সবার সঙ্গে একটু ভিডিও তোলার চেষ্টা করেছি। আর এখানে হচ্ছে একটা পুজোর মতো, ওই যে বললাম আগেই যে কোচবিহারে গিয়ে কয়েকটা নতুন অভিজ্ঞতা হয়েছে আমার, যে ওইখানকার বিয়েতে দেখেছি কিছু নতুন নিয়ম, যেটা আমাদের এখানে আমি কখনোই দেখিনি। একটা পুজোর মতো কী করা হচ্ছিল, সমস্ত কাকিমারা কী করছিল এখানে আর কি। তো যতটুকু পেরেছি আর কি অল্প অল্প শ্যুট করার চেষ্টা করেছি। বুঝতেই পারো সব মুহূর্ত তো শেয়ার করা যায় না, তাহলে ব্লগ অনেক বড় হবে। আর এনজয় করতে গেছি, এনজয় করেছি, ব্লগ ওই আর কি যতটুকু পেরেছি ততটুকুই তুলেছি। তাও অনেক মুহূর্ত বাদ চলে গেছে। গতকালকের মেহেন্দি অনুষ্ঠানের একটা পার্ট ছিল রাত্রের দিকে, আমরা সবাই মিলে ঘরে শ্যুট করেছিলাম, সেটা আমি অ্যাড করতেই ভুলে গেছি। এরকম অনেক হচ্ছে আর কি। আর হ্যাঁ, গতকালকের ব্লগে তোমরা অনেকেই জিজ্ঞেস করেছো এত লেট কেন, এত লেট করে কেন ভিডিও পোস্ট করছো। বিশ্বাস করো, গলা শুনে তো বুঝতেই পারছো শরীরের অবস্থা। আর তাছাড়াও আমি কাজে ছিলাম, মানে আমাদের বাড়িতে এসে কাজে কর্মে একটু ব্যস্ত ছিলাম খুব, তাই এডিট করতে, ব্লগ পোস্ট করতে দেরি হচ্ছে। বুঝতেই পারছো, সবাই একটু অ্যাডজাস্ট করে নিও, আর কি বলবো। আর এ দেখো এখন বোনের আশীর্বাদ হচ্ছে এখানে, বোনদের ঘরে ঘরে আর কি, ঘরে বসে। তো আশীর্বাদটা হয়ে যাক, তারপরে সবটুকু মিটিয়ে আমরা জল সাজতে বেরোবো। তোমরাও এনজয় করো আমার বোনের
বিয়ের প্রত্যেকটা পার্ট। আর যেহেতু একদম নিজেদের বাড়ির বিয়ে, বুঝতেই পারছো, আমি কিন্তু ব্লগের বা সারাদিনের কোনো অংশই চেষ্টা করব বাদ না দেওয়ার। যতটুকু পারবো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব, ঠিক আছে? সঙ্গে থাকো ব্লগ জুড়ে, আশা করি ভালো লাগবে। খালি জায়গা আছে। আগেরটা ভালো ছিল, আগেরটা আগেরটা আগেরটা
এখানে হচ্ছে বোনের জল সাজা, যদিও পুকুরটা একদম শুকিয়ে গেছে। গতকাল রাতে কিন্তু আমরা এখানে এসেছিলাম জল বরণ করার জন্যে। আর হ্যাঁ, একটা কথা এই ভিডিওর মাঝপথে অবশ্যই বলতে হবে, যেটা আমার চিরকাল মনে থাকবে। এখানে যে মিউজিশিয়ান যারা ছিলেন দাদারা, মানে যারা বাজনা বাজাচ্ছিলেন, এত সুন্দর বাজনা, বিশ্বাস করো আমি আমার লাইভে মনে হয় না শুনেছি। আমাদের এদিকেও অনেক বাজনা পাওয়া যায়, আমি অনেক বাজনা শুনেওছি, কিন্তু এইরকম এত সুন্দর তালে, এত রিদমে, আর এত সময় নিয়ে, আর কি বলবো, শুধু আজকের দিন না, বাসি বিয়ের দিনও বাজনাটা এত সুন্দর বাজিয়েছিলেন এনারা, সত্যিই মানে জাস্ট প্রশংসা করার মতো। আমার সত্যিই ভীষণ ভালো লেগেছে, খুব ভালো লেগেছে, মনে থাকবে চিরকাল। জল ভরে নিয়ে সবাই চলেই আসলাম, আর আমরা সেই লেভেলে আনন্দও করলাম, বুঝতেই পারছো, সবাই দেখতেই পেলে। আর এখন হচ্ছে বোনের নেক্সট অনুষ্ঠান, সেটা হচ্ছে গায়ে হলুদ, যার জন্য সকাল থেকে এত তোড়জোড় আয়োজন এই অংশটুকুর জন্য আর কি। তো এখন সেটাই হবে। আর এখন তো শুধুমাত্র নামেই হলুদ হয়, গায়ে হলুদ। হলুদ তো ভালো করে ছোঁয়ানো যায় না মুখে, কারণ কি মেকআপ টেকআপ করতে হয়, তো তার জন্যই আগে থেকে বারণ করে দেয় যে কোনো রকম কোনো হলুদ কিন্তু স্কিনে দেওয়া যাবে না, তাহলে সেই জায়গাটা ডার্ক হয়ে থাকে, ভাল লাগে না দেখতে, মেকআপে খুব প্রবলেম হয়। তো যাই হোক,
হালকা করেই বোনকে হলুদ দেওয়া হয়েছে, সবাই বেশ ভালোবেসে সুন্দর করে হলুদ মাখিয়ে দিয়েছে, আমিও দিয়েছি শেষ পর্যায়ে একটু। আর এই সময়টা খুব মানে মনটা খারাপ লাগছিল, সবার চোখেই জল ছিল, আমিও মানে বোন সেটা জানে, সব বোন দেখেছে, সবাই ওই সাইডে কান্নাকাটি করছিল। বোঝোই তো মেয়েদের মানে বিয়ে এমন একটা জিনিস, আনন্দ দুঃখ সব সমানভাবে চলতে থাকে একই রকমভাবে। কখনও খুব আনন্দ লাগে, কখনই কেমন ফাঁকা ফাঁকা লাগে, কেমন অস্থির লাগে মনটা, তখনই চোখে জল চলে আসে। তো দিদি বলছে, বনু বলছে একদম কাঁদবে না, আমি যখন কাঁদতে লেগেছি তখন বনু বলছে কাঁদবে না, চুপ করো কাঁদবে না, কারণ ও চাইছিল না ব্যাপারটা ইমোশনাল হয়ে যাক, তাহলে ওর মা সবাই আরও বেশি ভেঙে পড়বে, আর ও একদম ভেঙে ভেঙে পড়বে, এর জন্যই মানে যাই হোক বেশিও চাইছিল না কান্নাকাটি করুক কেউ। আমি তখন সামনেই আসিনি, আমি পরে এসেছিলাম, কারণ ওইদিকে তখন সবার কান্নাকাটি শুরু। কাকিমা তো সকাল থেকেই কাঁদতে লেগেছে, যার মেয়ে বুঝতেই পারো, ছোটো থেকে কষ্ট করে বড় করা মানুষ করা, আজকে অন্য বাড়ি চলে যাবে, সেই একটা যে দুঃখ, এটা প্রত্যেকটা মেয়ে ফিল করতে পারবে যে এইটা কী কী একটা ধরনের কষ্ট, কী যন্ত্রণা। হাজার আনন্দের মধ্যেও একটা কষ্ট, এই কষ্টটা ভোলা যায় না। আর জল খুব ঠান্ডা, শীতকাল, তাই পুকুরের জলটা কিন্তু ছিল বেশ ঠান্ডা, তো বোনের একটু কষ্ট হচ্ছিল না, আমার তো চিঠিপোটা দেওয়া হচ্ছে, তারপরে আর জল দেওয়া হয়নি। আর এদিকে দেখো, ওই যে বললাম আমি সামনেই আসিনি, ওদিকে আমি পুরো কাঁদতে লেগেছিলাম, কাকিমাকে দেখে, কাকিমা এত হাউ হাউ করে কাঁদছে আমাকে ধরে, আমিও কাঁদছিলাম। তো আমাকে দায়িত্ব নিয়ে আমার দুই বোনু, নব আর সহেলি বোঝাচ্ছিল যে দিদি তুমি একদম কাঁদবে না, ফুল দিয়ে একদম কাঁদবে না, এখন না, পরে কাঁদবে পরে কাঁদবে। আসলে কান্না না তখন যখন চলে আসে এরকম কন্ট্রোল করা যায় না। তো যাই হোক, ব্লগটা এখানে এন্ড করে দেখা হবে নেক্সট ব্লগে বোনের বিয়ের ব্লগ নিয়ে। ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো, আর কেমন লাগলো আজকের এই ব্লগ সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও, তাহলে আমার খুব ভালো লাগবে। সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো, দেখা হচ্ছে আমাদের খুব শিগগিরই। ততক্ষণ সকলকে টাটা, তোমরা সবাই খুব ভালো থেকো।